আসসালামু আলাইকুম। ঢাকা মিরপুর 10-এ একটা স্কুল মাঠে চায়না এম্বাসির পক্ষ থেকে জামাত ইসলামের আমির যে ফুড প্যাক বিতরণ করছে, এখানে উনি বক্তব্যের সময় কোথাও তো বলেনি যে এটা জামাতের পক্ষ থেকে দেওয়া হয়েছে। উনি বলছে এখানে 1 টাকাও বাংলাদেশের নাই, এটা সম্পূর্ণ টাকাটাই চায়না এম্বাসি থেকে অনুদান দেওয়া হয়েছে। কিছু বিএনপির কিছু বট বাহিনী সুরসুরটা মানে যাদের জ্বলতাছে তারা চুরি করতে পারে না, এখান থেকে কিছু খাইতে পারে নাই, তারা এখন অপপ্রচার করতেছে যে এটা নাকি জামাতে নিজের বলে চালাই দিচ্ছে। তাদের গা জ্বলতেছে, তারা কেন এখান থেকে চুরি করতে পারে নাই? ওই চায়না এম্বাসি জানে যে যারা রাস্তার খাম্বা পর্যন্ত চুরি করে খাইলা, তারা অনুদানের টাকা কি করব এটা ভালো করে জানে। এর জন্য চায়না এম্বাসি সরকারি দলকে না দিয়ে বিরোধী দলকে দিচ্ছে, কারণ অতীতেও তারা দিচ্ছে, এগুলি চুরি হয়ে গেছে। শুনি জামাত ইসলামের আমির কি বলছে বক্তব্যটা। এখানে বাংলাদেশের 1টি টাকাও নাই, পুরাটাই চীনের। কিন্তু বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের এই বন্ধুত্বের নিদর্শনটা হাইজ্যাক হয়ে গিয়েছিল। আমি এই জন্য ধন্যবাদ জানাই আন্তরিকভাবে প্রিয় বন্ধু চায়নার সম্মানিত রাষ্ট্রদূত ইয়াও বেনকে। এটা তার দ্বিতীয় গিফট। এর আগে গত বছর তিনি গাজীপুরে এটা দিয়েছিলেন। এখানে উনি কোথায় বলছে যে জামাত ইসলামের পক্ষ থেকে? যে তারেক রহমানের পাছাড়া কুকুরগুলি এখন বদনাম ছড়াচ্ছে জামাতের বিরুদ্ধে। এসব করে লাভ নাই। তোরা চরমোনাই, বিএনপি, আওয়ামী লীগ, হেফাজত, কুকুর কামড়াইলে পায়ের নিচে কামড়াইতে পারে, হাঁটুর নিচে, একটু পারবি, আর কিছু করতে পারবি না তোরা। জামাত ইসলাম সামনে আগাইবে, কোনো ষড়যন্ত্রের কাছে আসবে না। ধন্যবাদ।